হাই, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? তো এখন আমাদের এখানে বৃষ্টি পড়ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কালকেও হয়েছিল। তো আমাদের এখানে এতটা ঝড় বাতাস হয়নি, মোটামুটি হালকা হাওয়া হয়েছিল আর বৃষ্টিও মোটামুটি হয়েছিল। তো আজ সকাল থেকে মোটামুটি চলছে, বন্ধ হয়নি। মাঝে মধ্যে একটু একটু বন্ধ হচ্ছে 10-15 সেকেন্ডের জন্য, আবার কখনো 10-15 মিনিটের জন্য চলছে, পড়ছে মোটামুটি। আর মার্কেটে আজ খুব একটা লোকজনও নেই। আর এখন আমার কাজও একটু পড়েছে, আমার মালবার গাড়িও দাঁড়িয়ে আছে। ভাবলাম একটু ব্যাংকে গিয়ে কাজগুলো করে নিই, তাই আমি ওকে বললাম যে চল তো একটু ব্যাংকে নিয়েছো, আমায় ছেড়ে দিবি, কারণ সাইকেল বা বাইক নিয়ে গেলে ভিজে যাব। তাই ওকে ডেকে পাঠালাম, ও বাড়িতে ছিল। ও আসতে আমি ওদের একটু হেল্প হয়ে যাবে, গাড়িতে উঠে গেলাম। আপনি ওকে বললাম কাজ যখন কিছু নেই আমার সঙ্গে চল একটু ঘোর। এই ছাতা নিলাম না, ছাতা না নিয়েই টোটোতে উঠে বসে পড়লাম। মার্কেটে এত ভিড় নেই, মার্কেটে লোকজনও নেই, দেখতে পাচ্ছ সবাই। তাই ওকে বললাম চল নিয়ে চল। তো আমি দেখাচ্ছি, দেখুন পুরো মার্কেট খালি, কোথাও কোনো কিচ্ছু নেই, শুধু দোকানওয়ালা আর দোকান খোলা আছে। আর যারা পাইকারি মাল নেয় তারাই ঘুরছে, মাল নিতে এসছে ওরাই। ব্যাংক অবশ্য বেশি দূরে নয়, আমার দোকান থেকে 1-1.5 কিলোমিটার দূরেই। তো অন্য সময় যেতে পারতাম, বৃষ্টির সময় যাচ্ছি কারণ এই সময়টা খালি থাকবে বোধহয়। তো ওখানে গেলে আবার ভেতরে গেলে একটু ক্যামেরা ট্যামেরা করতেও নিষেধাজ্ঞা থাকে, আমি ওসব আর এতটা খেয়াল করিনি। আজকে দেখি একটু হলেও ভেতরে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। যাক, এই বৃষ্টিতে আপনারা সবাই ভালো আছেন তো? কী করছেন? ঘর থেকে তো বেরোনো যাচ্ছে না। আমাদের এখানে যতটা বৃষ্টি হচ্ছে তার থেকে নাকি শুনলাম বেশি বৃষ্টি হচ্ছে কলকাতাতে, ওদিকটা বেশি বৃষ্টি হচ্ছে কলকাতায়। আমি ফোন করলাম আমাদের ট্রান্সপোর্টে দোকানগুলোতে, ফোন করলাম, কেউ আর মাল আর দিচ্ছে না, বৃষ্টির জন্য বেরোতে পারেনি। তাই আজ আর মাল লোডিং হলো না। তাই যখন সময় পেলাম একটু বেরিয়ে পড়লাম বাইরের দিকে। প্রায় পৌঁছেই গেছি। দেখছেন না, সবগুলো দোকানই খালি, বেকার। আর ভেতরে ঢোকার সময় আর আমি ক্যামেরাটা অন করিনি, তাই ভেতরে একটু এই যে কষ্ট মষ্ট করে বুড়োগুলোও চলে এসছে আজকে খালি আছে বলে। এই কাকুটাও আমার কাস্টমার। সবার সঙ্গে মোটামুটি পরিচয় আছে, ব্যাংক, কাস্টমার, লোকাল, সবার সঙ্গে পরিচয় আছে, কারোর সঙ্গে পরিচয় নেই বলে কথা নেই। যাক, মোটামুটি সারাদিন কোনো কাজ বাজ তো হলোই না। ভেতরে সবার সঙ্গে এখানে পরিচিত, ব্যাংকের স্টাফ, কাস্টমার, যত যা আছে। আজকে খুব একটা ভিড় নেই ভেতরে, না হলে অন্যান্য দিন আসলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তো আমাদের বেশিক্ষণ লাইনে থাকে, যা কাজ হয়ে গেছে আমি বেরিয়ে গেলাম। ও বেরিয়ে বৃষ্টি কমে গেছে, বৃষ্টি অনেকটাই কমে গেছে। টোটো আবার কোথায় গেল? ওই যে ওখানে দাঁড়িয়েছে। মেঘটা দেখেছেন না কেমন ধরে আছে, পুরো নীল হয়ে উঠে আছে। উঠে এবার পালাবো দোকানের দিকে, কিন্তু যাক, এ আবার কোথায় গেল? টোটোওয়ালা কোথায় গেল? যাব বাবা, দেখি আবার ও কোথায় গেল। আপনাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে না এখন থেমে আছে? এই যে আমি বলছিলাম একটু আগে যে একটু চলে, আবার একটু বন্ধ হয়ে যায়, ওর ফাঁকে কাজ করতে হয়। মার্কেটে লোকই নেই, সব দোকান ফাঁকা, দোকান খুলে দিয়ে যে যার বাড়ির কাজ করছে।
কিন্তু টোটোওয়ালা গেল কোথায়? এই যে মাল বেরিয়েছে, সে সেই দোকানে যাই একটা কিছু করছিল। ব্যাপারটা কী হলো? যাক, পালাবো, এবার হয়ে গেছে কাজ। বৃষ্টিটাও থেমে গেছে। এখন গিয়ে দোকানের বাইরে যেসব মালগুলো পড়ে আছে ওগুলো গুছোতে হবে। এদিকে দেখছেন গাড়িগুলো, যাদের খুব দরকার আছে তারাই বেরিয়েছে। এটা আমাদের শিবের মন্দির, এখানে কোথাও কিছু নেই, পুরো ফাঁকা মার্কেট, কেউ নেই। দেখুন পুরো খালি, একটাও কাউকে দেখা যাচ্ছে না যে এই দোকানে কাস্টমার আছে। আজকে খাওয়া দাওয়া কেমন হবে জানাবেন আপনারা, কাদের বাড়িতে কী রান্না হলো। আমাদের তেমন কিছু নয়, কালকে চিকেন ছিল, ওটা গরম করে নেওয়া হবে। আর যদি টুকটাক বাবা অফিস থেকে ফিরলে কি করে, আমি এখান থেকে যাব, অফিস থেকে ফিরবে, দুজনের মধ্যে একই সঙ্গে ফিরি, তারপর যেটা হবে হবে। ছেলে ছাদে আছে, তার দায়িক আছে, ও নিচে এসে ওর সিদ্ধ খাবার থাকে, সবজিটা সিদ্ধ করা থাকে, ওটা চটকে খাইয়ে দেওয়া হয়। সমস্যা নেই, যে ফ্রি থাকলো সে খাইয়ে দেয়। ওর ছেলের খাওয়া নিয়ে কোনো ডিস্টার্ব হয় না, ও এতটা বায়নাও করে না। সিচুয়েশান বেসিসে ও ওইভাবেই তৈরি হয়ে গেছে। জানে কে কোথায় কাজ করছে। আবার অনেক দোকান খোলেই নি, বন্ধ আছে। দেখুন বৃষ্টিতে বাড়ি পালিয়ে গেছে সব। যাক, চলে এসছি আমি আমার দোকানের কাছে। পৌঁছে গেছি, এখানে নেমে গেলাম, কারণ ও একটু গাড়িটা ঘুরিয়ে নিক, ওর একটু কাজ আছে। একটা মাল অন্য দোকানে পৌঁছে দিতে হবে, ওর চলে যাক। আমরাও পালাবো, বেশিক্ষণ আর থাকবো না মার্কেটে, কেউ তো নেই। এই কয়েকজন আছে, এদেরকে মালটা দিয়ে এবার এসছে অনেক দূর থেকে, তার জন্য বৃষ্টিটা পড়ছে বলে থেমে গেছে। দেখছেন না, পুরো মার্কেট খালি। আমি যাচ্ছি ওইদিকে, দোকানটা বন্ধ করে দিয়ে আসবো। ওটা এমনি শাটারের কাজ ছিল, শাটার ডিস্টার্ব হয়ে গেছিলো, তাই কাজটা করে দিয়ে আসলে দোকানটা ওটা বন্ধ করে দিয়েছে, বাড়ি পালাবো। যাক, সমস্যা নেই, এটা একটু একটু দূরে তো, তাই হেঁটে যেতে হয়। আর কোনো সমস্যা নেই, হেঁটেই চলে যাই। সাইকেল থাকলে সাইকেল নিয়ে চলে যাই। এটা যে দোকানটা দেখলেন, ওটা হচ্ছে আমাদের কাউন্টার, মদ কাউন্টার। যদি আসার সময় খোলা থাকে আমি দেখাবো। তো ওখানে আমাদের ইলেকট্রিশিয়ান কাজ করছে। পুরো বৃষ্টিটা থেমে গেছে, আর মনে হয় এখন বৃষ্টি হবে না, পুরো পরিষ্কার আকাশ। তো গরমে বৃষ্টি সবসময় হলে ভালো লাগে না, কিন্তু এখন যা গরম পড়েছে তাতে আমার মনে হয় যে এরকমই চলতে থাকুক, কোনো সমস্যা নেই। এবার অন্তত শান্তিতে খাওয়া দাওয়া, ঘুমানো তো যাবে। যে প্যাঁচানি গরম, সেই গরমে যে কী কষ্ট হয় এই রৌদ্রুতে ঘুরে ঘুরে কাজ করতে। যাক, দোকানের শাটারটা ঠিক হয়ে গেছে, ওপরে উঠে গেছে। দোকানের শাটারটা ভেঙে গেছিলো, পাইপটা ভেঙে গেছিলো, যার জন্য নিচে পড়ে থাকতো সবসময়। চলে এসছি, দেখে নিই এটা ভেতরটা। হ্যাঁ, ঠিক আছে, এখন আর খোলা থাকবে না, লাগাতেই আসলাম, লাগিয়ে দিয়ে পালাবো। শাটারটা কাজ হয়েছে বলে বেশ নরম হয়েছে, আরামসে নেমে গেল নিচে, কোনো সমস্যাই হলো না। একটাই লাগানো থাকে, কারণ আরেকটু বাদে এলে আবার খুলতে হবে, তার জন্য। যেদিকে থাকে একটাও লোক নেই, শুধু আমিই ঘুরছি মনে হয় মার্কেটে। কুরিয়ার বয়, ওই জিজ্ঞেস করলাম খাওয়া হয়েছে কিনা। ওদের আবার কঠিন ডিউটি, সারাদিন ঘুরছে বনমন মনমন করে। বৃষ্টি ঝড় যাই হোক, ও কাঁধে ঝোলা ঝুলিয়ে নিয়েছে, দিয়ে ঘুরে বেড়াচ্ছে। অনেক বেলাও হয়ে গেছে, 2টো পার হয়ে গেল।
জন্য এখানে গিয়ে দোকানটা বন্ধ করব। ওখানে ওই কাস্টমারগুলো গেছে নাকি, যদি চলে গেছে সঙ্গে সঙ্গে দোকানটা নামিয়ে দিয়ে পালাবো শাটার লাগিয়ে। একটু আগে বললাম না যে সোয়াইন দোকানটা খোলা থাকলে আপনি দেখাবো, খোলা আছে। কোনো দোকানে ভিড় হোক আর না হোক, বিক্রি হোক আর না হোক, এই দোকানে মোটামুটি সবসময় বিক্রি হয়। ওদের আজ ফাঁক পেয়েছে না, কাস্টমার নেই, সেই জন্য ইলেকট্রিক্যালের কাজগুলো করে নিচ্ছে। যাক, সমস্যা নেই, পালাই, বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। খিদেও পেয়েছে, গেলে খেতে হবে। এখন আজকে চাপ কম ছিল বলে, পরিশ্রম কম হয়েছে বলে মোটামুটি একটা ব্লগ বানাতে শুরু করে দিলাম। চাপ থাকলে তখন আর এত ইচ্ছে করে না যে এটা করি ওটা করি, কোনোরকম নামিয়ে দিয়ে গিয়ে খেয়ে নিতে পারলে বাঁচি। এই আমার বউ চলে এসছে। ও আবার আমায় বলে কিনা চাপাবে। যাক, ও বাড়ি আমার আগে যাচ্ছে মানে খাবারটাও আগে রেডি করে ফেলবে, আমি গেলে শুধু খেয়ে নিতে হবে। এই দেখো কেমন বাঁকছে, দেখো এত বছর গাড়ি চালাচ্ছে, ঠিকঠাক গাড়িটাও চালাতে শিখলো না, ইন্ডিকেটার দিয়ে নড়তে নড়তে থাকবে। যখন চলে গেছে, এখনও এদের হয়নি, এদের কাজটা হলেই মোটামুটি পালাবো। ভাইয়ের হাসিটা দেখেছেন তো, যে যতই কাজ করুক, আমি করি বা ও করুক, ও হাসি কোনো সময় বন্ধ নেই, হাসতেই থাকে। যা করে চলে গেছে, আমরা এই গোছানো শুরু করে দিয়েছি, মোটামুটি তুলে তুলে দিয়ে পালাতে পারলে বাঁচি। প্রায় হয়ে আসলো, অনেকটা বেলা হয়ে গেছে। বৃষ্টিতে না মেঘলা করে আছে, তাই বোঝা যায়নি যে কতটা বেলা হয়েছে, কতটা বেলা হয়নি। নিশ্চয়ই আপনাদের সবার খাওয়া হয়ে গেছে, অনেকেরই খাওয়া হয়ে গেছে। এখন 2:30 বেজে গেছে। কিছু করার নেই, বিক্রি হোক আর না হোক দোকান খুলে রাখতে হবে। দোকান বন্ধ রাখা যাবে না। যাক, বৃষ্টিটা অন্তত থেমে গেছে, আর মনে হয় এখন বৃষ্টি হবে না, কারণ মেঘটাও অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আরে না মারে, কোথায় গেলি? ও আবার ওর বাড়ির কাছে কে কী অর্ডার দিয়েছে ওগুলো নিয়ে যাচ্ছে, সমস্যার শেষ নেই। হয়ে গেছে মোটামুটি, পালাবো এবার। এত খিদে পেয়েছে। ইনি হচ্ছেন সুই, এনাদের হিরো সাইকেলের ডিস্ট্রিবিউটারশিপ আছে, অনেক এরিয়া নিয়ে মাল দেয়। খাওয়া দাওয়া হয়ে গেছে বাবু, আমরাই শুধু খাইনি। যাক, আমাদের দরজা পড়ে গেছে, পালাবো এবার। যতক্ষণ খিদে পাবে না ততক্ষণ ঠিক আছে, খিদে পেয়ে গেলে মাইন্ডে ঠিক থাকে না, আর তখন কেউ এলেও কথা বলাও ঠিক থাকে না, বিরক্ত লাগে কথা বলতে। জায়গায় পালাচ্ছি, চাবিও নিয়ে নিয়েছি, পালাবো এবার। আকাশটা পরিষ্কার হয়ে গেছে প্রায়, আর মনে হয় বৃষ্টি হবে না। যদি হয়ও বিকেলের দিকে হলে হতে পারে, না হলে আর হবে না। হ্যাঁ, এখন আর দেখছেন না, এই যে দাদুটা বসে আছে সাইডে বাম দিকে, আমি চলে আসলাম তো, রোদ বৃষ্টি ঝড় যাই হোক না ও বসে আছে, যত রোদ হোক ও বসে থাকে, আর যত বৃষ্টি হোক ছাতা নিয়ে বসে থাকে। কঠিন মানুষ, যত রোদ্রুতে হোক না কেন। কালকে একটু বাতাস দিয়েছিল, ফেস্টনটা ছিঁড়ে গেছে। এটা একটা শোরুম, এখানে অনেক কিছুই পাওয়া যায়, আলমারি, খাট, বিয়ে বাড়ির সমস্ত কিছু।
যাক, এখন আর কথা বাড়ি লাভ নেই, বাড়ির দিকে যাই। খিদে পেয়েছে, খেয়ে নিয়ে একটু রেস্ট করি, আবার আসতে হবে একটু বাদে। আমি বিকেলবেলা খাওয়ার পর একটু রেস্ট করার পর প্র্যাকটিসে যাই, প্র্যাকটিসে এসে তারপর দোকানে ঢুকি। ভাই তো দোকানে চলে আসে, ও দোকান খুলে দেয়, সমস্যা থাকে না। যাক, চলে এসেছি আমি। দেখি এবার বাড়িতে কী হলো, খাওয়া দাওয়া রান্না বান্না হয়েছে কিনা, না আরও লেট হয়। আগে নিয়ে ওর গাড়িটা নিয়ে তো ওখানে রেখে দেবে, এরপর আমার কাজ গাড়িটা নিয়ে গিয়ে গ্যারেজ করতে হবে। পুত্র আমার নেই নিচে, থাকলে আওয়াজ পেলে এতক্ষণ চলে আসতো। যাক, আপনারা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই, সবার রেস্ট করুন, আমিও একটু খেয়ে রেস্ট করি। আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিও লাইক কমেন্ট করার জন্য, অনেক ভিডিওতে লাইক কমেন্ট করেছেন, ধন্যবাদ সবাইকে।